এই যে তোমরা যারা মানুষকে ঠকিয়ে দিলে, প্রিয় মানুষটার সাথে প্রতারণা করে গেলে, ভালোবাসার ফাঁদে ফেলে অভিনয় করে গেলে, বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করে গেলে, উপকার পেয়ে অকৃতজ্ঞ হয়ে গেলে, তা তোমরা কখনো নিজের মনকে জিজ্ঞেস করেছো যেটা করলে সেটা ঠিক করলে তো? করেছো জিজ্ঞেস? হুম, করনি। নিজেকে জিজ্ঞেস করতে তোমরা পারবেও না কখনো। আসলে কি জানো, বিচ্ছিরিভাবে কাউকে ঠকিয়ে দেওয়ার পর, চরম অন্যায় করার পর কাজটা ঠিক করছো কিনা নিজের মনকে জিজ্ঞেস করার সাহসটাই তোমাদের নেই। সবার কাছ থেকে পালিয়ে আসা যায়, নিজের কাছ থেকে কোথায় পালাবে বলো তো? এই পৃথিবীতে কারোর সাথে খারাপ ব্যবহার করার পর, কাউকে ঠকানোর পর, কারোর সাথে প্রতারণা করার পর তুমি আর কত দূর যেতে পারো? বড়জোর তার কাছ থেকে পালালে, কিন্তু পৃথিবী ছেড়ে পালাতে পারবে? যাকে ঠকিয়ে দিয়ে সরে এলে সে তোমার মতো অমানুষের থেকে বেঁচে গেল, কিন্তু তুমি ঈশ্বরের পৃথিবীতে ছাড় পাওয়া গেলেও তিনি কিন্তু ছাড় দেবেন না। তুমি বাঁচতে পারবে তো? একদিন এমন একটা সময় আসবে, তোমার পৃথিবী তোমার বিরুদ্ধেই দাঁড়াবে, পাশার দান ঘুরে যাবে সেদিন। মন আর মস্তিষ্কের দ্বন্দ্ব তোমাকে কিছুতেই ঠিক থাকতে দেবে না। ইতিহাস কিন্তু সেটাই বলে, অন্যায় করে পার পাওয়া যায় না। মনে রাখবে, কর্মের ফল তো আছেই। নিউটনের তৃতীয় সূত্রতেও লেখা আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কাউকে ঠকিয়ে দিও না, ভালোবাসলে তার মর্যাদা রেখো, বিশ্বাসের মূল্য দিও, বিপদে যে পাশে ছিল তার পাশে দাঁড়িও। মনে রাখবে, যা দেবে তার দ্বিগুণ ফেরত পাবে, সে ভালো হোক বা মন্দ।